ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে নিশ্চয়ই আপনারা এই যে এখানে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ, আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। এই যে হাজার হাজার মানুষ আপনারা এই যে রাত্রি 10টা 10:30 পর্যন্ত আপনারা একত্রিত এখানে সবাই আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, জানেনও আপনারা যে এই যে আগামী 12 তারিখে যে ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনের অফিসিয়াল কাজ শুরু হয়েছে আজকে সকাল থেকে, গতকাল রাত 12টা থেকে। আমি সিলেটের পূর্ণভূমি থেকে নির্বাচনের এই প্রচারণার কাজ আজকে আল্লাহর রহমতে শুরু করেছিলাম। সিলেট থেকে দুপুরবেলায় রওনা দিয়ে আস্তে আস্তে পথের মধ্যে হাজার 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 মানুষ বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছে। তাদের সাথে দেখা সাক্ষাৎ মোলাকাত করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। আমার আসার কথা ছিল অনেক আগে, সেই জন্যই আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এত দেরি হয়ে গিয়েছে। কিন্তু ওই মানুষগুলা কি ছেলেও তো আসতে পারে না, আসতে পারে, আসা যায় না। আপনারা যেরকম এই যে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন, ওই মানুষগুলা মা বোনেরা মুরব্বীরা ভাইরা সবাই আস্থার ধার দিয়ে অপেক্ষা করছিল, হাজার হাজার মানুষ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা এখানে এত রাত্রি দাঁড়িয়ে আছেন বা অপেক্ষা করছেন, এখানে কেন আমরা এখানে একত্রিত হয়েছি? আমরা একত্রিত হয়েছি যে আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা সকলে সেই অধিকারটি প্রয়োগ করব। কোন অধিকার? যে অধিকারটি আমাদের কাছ থেকে, এইটাকে নামিয়ে দেন, এটাকে এই রোস্টামটাকে কাজ করে দেন, কাজ করে অথবা নিচে নামিয়ে দেন, দেখতে পাচ্ছেন না। এখন ঠিক আছে? ঠিক আছে। এখন এই যে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা আপনাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবেন। কি সেই রাজনৈতিক অধিকার? সেই রাজনৈতিক অধিকার হচ্ছে আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন, যে অধিকারটি গত 15 বছর আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই, একই সাথে মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল। গত 15 বছর এরকম কোন নির্বাচনী জনসভা দেখেছেন? গত 15 বছর যে এই যে তথাকথিত ভোটের নামে যে ভোট হয়েছে, কেউ ভোট দিতে পেরেছেন কি ভাই? পিছনে যারা আছেন কি পেরেছেন? পারেননি। কিন্তু এই যে আজকে যে ভোট হতে যাচ্ছে, আগামী কয়েকদিন পরে 12 তারিখে যে ভোট হবে, আমাদের বাংলাদেশের মানুষের এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। এই ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত 15 জন মানুষ তারা শহীদ হয়েছে, আরো শত শত মানুষ তারা বিভিন্ন রকম ভাবে আহত হয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, 71 সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। 2024 সালের 5ই আগস্ট আবারও এই দেশের মানুষ দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। এই যে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের বিরুদ্ধে যখন আমরা দেশের মানুষ আন্দোলন শুরু করলো এবং 2024 সালের 5ই আগস্ট যখন সকল ধরনের মানুষ দল মত নির্বিশেষে, সকল শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ যখন রাজপথে নেমে আসলো, রিক্সা চালক, ভ্যান চালক, ব্যাংকার, ব্যবসায়ী, খুদের দোকানদার, গার্মেন্টস কর্মচারী, শিশু, নারী, পুরুষ সকলে যখন নেমে আসলো এবং সেই স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করলো, তখন কি আমরা কোন ধর্ম বর্ণ কিছু দেখেছিলাম? কোন ধর্ম বর্ণ দেখিনি।